এটি কদিম জামানার কথা, যখন একটি গ্রামে আজিজ নামে এক মজুর থাকত। আজিজের ঘরটি ছিল মাটি এবং শুকনো ঘাস দিয়ে তৈরি একটি কাঁচা বাড়ি, যার ছাদে অনেক জায়গায় ফুটো হয়ে গিয়েছিল। বর্ষাকালে পানি টপকাত আর শীতকালে ঠান্ডা হাওয়া সরাসরি ভেতরে ঢুকে আসত। কিন্তু আজিজের চেহারায় সবসময় একটি অদ্ভুত প্রশান্তি থাকত। তার হৃদয়ে আল্লাহর ভয় আর চোখে নিজের পরিবারের জন্য চিন্তা পরিষ্কার দেখা যেত। আজিজ পেশা ছিল একজন মজুর, যে সারা দিন অন্যের ক্ষেতে কাজ করত, ইট বইত, কুঁয়ো খুঁড়ত এবং যে কাজই পেত তা পুরোপুরি সততার সাথে করত। ভোরের প্রথম আলো ফোটার আগেই সে নিজের ছেঁড়া চাদর গুটিয়ে উঠে পড়ত এবং তাহাজ্জুদের নামাজ পড়ত। তারপর এক লোটা পানি খেয়ে কাজের খোঁজে বেরিয়ে পড়ত। তার কাঁধে থাকত একটি পুরনো ঝোলা, যার মধ্যে একটি ভাঙা কুদাল, একটি রশি আর সামান্য পানি রাখার মাটির ঘড়া থাকত। তার পরিশ্রম তো অনেক ছিল, কিন্তু আয় এতই কম ছিল যে কখনো কখনো ঘরে দুবেলা খাবারও জুটত না। তবুও তার ঠোঁটে সবসময় আলহামদুলিল্লাহর জিকির থাকত। সে জানত যে রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আর তিনিই সবার মুশকিল আসানকারী সবথেকে বড় কারসাজ ও মেহেরবান মালিক। আজিজের ৩টি সন্তান ছিল, ২ ছেলে ও ১ মেয়ে। সবথেকে বড় ছেলের বয়স ছিল ১০ বছর, যে নিজের বাবার সাহায্য করার চেষ্টা করত, কিন্তু আজিজ তাকে সবসময় মানা করে দিত আর বলতো যে আগে তোমাকে ইলম হাসিল করতে হবে। গ্রামে একটি পুরনো মাদ্রাসা ছিল, যেখানে মৌলভী সাহেব বিনামূল্যে শিশুদের কোরআন শরীফ পড়াতেন। আজিজ চাইত তার সন্তানরা অন্তত আল্লাহর কালাম যেন পড়তে পারে। এই জন্য প্রতি জুম্মায় সে মৌলভী সাহেবের জন্য সামান্য কিছু খেজুর বা কখনো এক মুঠো শস্য নিয়ে যেত। মৌলভী সাহেবও আজিজের নেকদিলি ও সততার বিষয়ে জানতেন এবং প্রায়ই তার সন্তানদের দোয়া দিতেন। আজিজের স্ত্রী ফাতিমা ছিল একজন ধৈর্যশীল নারী। সে সামান্য একটু আটায় এমনভাবে পরোটা বানাত যে ৫ জনের পেট ভরে যেত। কখনো কখনো সে নিজে না খেয়ে শুয়ে পড়ত, কিন্তু নিজের স্বামী ও সন্তানদের কখনো ক্ষুধার্ত থাকতে দিত না। তার হাতে সবসময় একটি তাসবিহ থাকত, যা সে অবসরে জপত। ২ স্বামী স্ত্রী মিলে একটি অদ্ভুত সম্পর্ক গড়ে তুলেছিল। অভাব থাকা সত্ত্বেও তাদের ঘরে ভালোবাসা ও বিশ্বাসের সম্পদ ভরপুর ছিল। গ্রামের অন্য লোকেরা প্রায়ই আজিজকে বলতো যে তুমি এত পরিশ্রম করো, তবুও গরিবের গরিবই রয়ে গেলে। কেন তুমি এমন কোনো কাজ করো না যাতে তাড়াতাড়ি টাকা পাওয়া যায়? কিছু লোক তো এমনও বলতো যে সামান্য একটু মিথ্যে বলো, মাপে কম দাও, কিংবা কোনো জমিদারের এখান থেকে সামান্য শস্য চুরি করে নাও। শেষ পর্যন্ত তো তোমার সন্তানরা ক্ষুধার্ত। কিন্তু আজিজ সবসময় একটিই জবাব দিত, ভাইয়েরা, আল্লাহ আমাকে দেখছেন। হারামের একটি রুটি আমার সন্তানদের জন্য বিষ হয়ে যাবে। আমি চাই আমার সন্তানদের দোয়া আমার কাজে আসুক, তাদের বদদোয়া নয়। একদিন আজিজ যখন সকালবেলা কাজের জন্য বের হল, তার স্ত্রী নিচু স্বরে বলল যে আজ ঘরে এক দানা খাবারও নেই। গত ৩ দিন ধরে শুধু পানি আর লবণ দিয়ে কাজ চলছে। ক্ষুধার কারণে সন্তানদের চেহারা শুকিয়ে গিয়েছিল এবং তাদের নীরবতা আজিজের কলিজা ছিঁড়ে দিচ্ছিল। ছোট মেয়েটি তো সারা রাত কেঁদেছিল এবং সকালে তার জ্বরও এসেছিল। ফাতিমার চোখে পানি ছিল, কিন্তু সে নিজের স্বামীকে দুর্বল হতে দেখতে চাইত না। আজিজ তার স্ত্রীর চোখের দিকে তাকালো এবং সাহসের সাথে বলল যে আল্লাহ নিশ্চয়ই কোনো পথ বের করবেন, কারণ তিনি তার বান্দাদের কখনো একা ছাড়েন না। সে তার মেয়ের কপালে হাত রাখল এবং দোয়া করে ঘর থেকে বেরিয়ে পড়ল। রাস্তায় তার মন ভেঙে যাচ্ছিল। সে ভাবছিল আজ যদি কাজ না মেলে তবে কি হবে, বাচ্চারা কিভাবে বাঁচবে। কিন্তু পরক্ষণেই সে নিজেকে বোঝালো এবং নীরবে এগিয়ে চলল। গ্রামের বাজারে আজিজ প্রতিদিন কাজের খোঁজে যেত। সেখানে একটি চাতাল ছিল, যেখানে অন্য মজুররাও জড়ো হতো এবং জমিদার বা সওদাগররা এসে তাদের কাজে নিয়ে যেত। আজও আজিজ সেখানে পৌঁছাল, কিন্তু আজ তার কপাল খারাপ ছিল। একে একে সব মজুরকে নিয়ে যাওয়া হলো, কিন্তু কেউ আজিজকে নিল না। হয়তো এজন্য যে আজ তার জামা কাপড় বেশি ছেঁড়া ছিল, অথবা তার চেহারা ক্লান্তিতে মলিন দেখাচ্ছিল। দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চলল, আর আজিজ এখনও সেখানেই বসেছিল। ক্ষুধার জ্বালায় তার পেটে মোচড় দিচ্ছিল, তৃষ্ণায় গলা শুকিয়ে আসছিল, কিন্তু তার কাছে পানি কেনার মতো একটা পয়সাও ছিল না। সে ভাবল হয়তো আজ তাকে খালি হাতেই বাড়ি ফিরতে হবে। কিন্তু খালি হাতে বাড়ি ফেরার মানে ছিল সন্তানদের না খেয়ে ঘুমানো আর মেয়ের ওষুধ কিনতে না পারা। এটি ভেবে তার মন ভেঙে যেতে লাগল। আজিজ একটি পুরনো গাছের নিচে বসে দোয়ার জন্য হাত তুলে দিল। তার চোখ থেকে পানি ঝরে তপ্ত বালির উপর পড়ছিল। সে তার রবের কাছে হালাল রিজিকের ভিক্ষা চাইছিল। সে বলল, হে আল্লাহ, আমি তোমার দুর্বল বান্দা। আমি কখনো কারো হক মারিনি, কাউকে ধোঁকা দিইনি, কিন্তু আজ আমার সন্তানরা ক্ষুধার্ত আর আমার মেয়ে অসুস্থ।
হে করিম, তুমি তোমার করমের দরজা খুলে দাও, কিন্তু আমাকে এমন রিজিক দাও যা হালাল হয়। আমি হারামের এক লোকমাও আমার সন্তানদের খাওয়াতে পারব না, যাতে তারা ঈমান না হারায়। দোয়ার পর আজিজ উঠল এবং ভাবল হয়তো গ্রামের বাইরে কোনো খেতে কাজ পাওয়া যেতে পারে। সে গ্রাম থেকে বের হল এবং এক অজানা পথে চলতে শুরু করল, যেখানে সে আগে কখনো যায়নি। সেই পথটি ছিল পাথুরে ও ঝোপঝাড়ে ভরা। কড়া রোদে হাঁটতে হাঁটতে তার পায়ে ফোসকা পড়ে গিয়েছিল। কাঁটা তার ছেঁড়া জুতোর ভেতরে ঢুকে যাচ্ছিল, কিন্তু সে থামল না। তৃষ্ণার জ্বালায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল আর শরীরে শক্তি শেষ হয়ে আসছিল। রাস্তায় সে অন্য কিছু মজুরকে পেল, যারা ফিরে আসছিল। তারা বলল, আজিজ ভাই, এই দিকে কোনো কাজ নেই। এই রাস্তা কি অনুর্বর জমির দিকে যায়, যেখানে শুধু পাথর আর বালি আছে? কিন্তু আজিজ বলল যে হয়তো আল্লাহ এই পথেই তার জন্য কিছু রেখেছেন। সে এগিয়ে চলল। তার চলায় এক অদ্ভুত জেদ ছিল। তার বিশ্বাস ছিল যে কোথাও না কোথাও তার নসিবের রিজিক অপেক্ষা করছে। সূর্য তখন তার পুরো তেজ দেখাচ্ছিল। আজিজের মাথা ঘুরছিল এবং তার মনে হচ্ছিল সে অজ্ঞান হয়ে যাবে। সে একটি পাথরের ওপর বসে একটু বিশ্রাম নিল, নিজের ছেঁড়া কুর্তা দিয়ে ঘাম মুছল এবং তারপর দাঁড়িয়ে চলতে শুরু করল। সে জানত যদি সে এখানেই থেমে যায় তবে সন্ধ্যা পর্যন্ত বাড়ি পৌঁছাতে পারবে না। চলতে চলতে সে একটি পুরনো গুহার কাছে পৌঁছাল, যা পাহাড়ের পাদদেশে ছিল। গুহার মুখটি অন্ধকার ছিল এবং ভেতর থেকে ঠান্ডা হাওয়া আসছিল। আজিজের মনে হল হয়তো এই গুহায় পানির কোনো প্রস্রবণ থাকবে। সে ভেতরে উঁকি দিল, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। সে ধীরে ধীরে ভেতরে ঢুকল। তার পা কাঁপছিল, কারণ তার ভয় লাগছিল যে ভেতরে কোনো বন্যজন্তু থাকতে পারে। কিন্তু তৃষ্ণা এত তীব্র ছিল যে তাকে সাহস করতে হলো। একটু ভেতরে যেতেই তার চোখ অন্ধকারের সাথে মানিয়ে নিল এবং সে একটি চকচকে জিনিস দেখতে পেল। আজিজের হৃদস্পন্দন বেড়ে গেল। সেই চমক কোনো সাধারণ জিনিস ছিল না। তার মনে হলো হয়তো ওখানে পানির কোনো ধারা আছে যা সূর্যের আলোতে চকচক করছে। কিন্তু কাছে যেতেই তার চোখ কপালে উঠল। সেখানে মাটিতে একটি চামড়ার থলে পড়েছিল, যা বেশ ভারী মনে হচ্ছিল এবং তার একপাশ থেকে সোনার চমক দেখা যাচ্ছিল। আজিজের হাত কাঁপতে লাগল। সে এদিক ওদিক তাকালো যে অন্য কেউ আছে কিনা। গুহায় নিস্তব্ধতা ছিল, শুধু তার নিজের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। সে কাঁপা কাঁপা হাতে সেই থলেটি ছুঁয়ে দেখল। থলেটি ঠান্ডা ছিল এবং অনেক ওজন ছিল। আজিজ ভাবল হয়তো এটি কোনো ডাকাতের লুকিয়ে রাখা মাল অথবা কোনো মুসাফিরের আমানত যে এখানে ভুলে ফেলে গেছে। সে থলেটি তোলার চেষ্টা করল, কিন্তু এত ভারী ছিল যে একবারে উঠছিল না। তার উপলব্ধি হলো এটি কোনো সাধারণ থলে নয়, বরং এতে খুব দামি কিছু লুকানো আছে। আজিজ নিজের মনকে সামলাল এবং ধীরে ধীরে থলের মুখটি খুলল। যেই সে থলেটি খুলল, তার চোখের সামনে সোনার মোহরের এমন চমক ছড়িয়ে পড়ল যে সে এক মুহূর্তের জন্য নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সেই থলেটি আশরাফিতে ঠাসা ছিল, এত সম্পদ যা সে নিজের পুরো জীবনে কখনো স্বপ্নেও দেখেনি। সে একটি মুদ্রা হাতে নিল এবং খুঁটিয়ে দেখল। সেটি আসল সোনার মুদ্রা ছিল, যার উপর কোনো পুরনো সাম্রাজ্যের মোহর লাগানো ছিল। আজিজের মাথা ঘুরে গেল। এক মুহূর্তের জন্য তার মনে খেয়াল এলো যে এখন তার সব অভাব শেষ হয়ে যাবে। সে তার সন্তানদের ভালো খাবার খাওয়াতে পারবে, মেয়ের ওষুধ আনতে পারবে, স্ত্রীর জন্য নতুন কাপড় কিনতে পারবে আর নিজের ঘরের ছাদ মেরামত করাতে পারবে। সে ভাবতে লাগলো যে এত মুদ্রা দিয়ে সে একটি ছোট দোকানও খুলতে পারে, আর তখন তাকে রোজ মজুরির খোঁজে এদিক ওদিক ঘুরতে হবে না। তার চেহারায় এক মুহূর্তের জন্য খুশির জোয়ার বয়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই তার ভেতরের রুহ জেগে উঠল। তার কানে হঠাৎ নিজের মৃত বাবার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগল, যিনি তাকে ছোটবেলায় বোঝাতেন যে বাবা, পরের মাল ছোঁয়াও গুনাহ। তার নিজের স্ত্রীর চেহারা মনে পড়ল, যে সবসময় বলতো যে হারামের একটি রুটির চেয়ে হালালের অর্ধেক রুটি ভালো। তার সন্তানদের মাসুম চেহারা মনে পড়ল এবং সে ভাবল যে যদি সেই চুরির মাল ঘরে নিয়ে যায়, তবে সেই সন্তানদের কি জবাব দেবে যখন তারা বড় হয়ে জিজ্ঞেস করবে যে আব্বা, এই সম্পদ কোথা থেকে এলো? আজিজ ভাবল এই সম্পদ তার নয়, বরং এটি কোনো মুসাফিরের আমানত, যা হয়তো এখানে পড়ে গেছে অথবা ইচ্ছা করে লুকানো হয়েছে। যদি সে এটি রেখে দেয় তবে তা হারাম হবে এবং আল্লাহর দরবারে তাকে জবাব দিতে হবে। সে নিজেকে প্রশ্ন করল যে সে কি সামান্য কিছু মুদ্রার জন্য নিজের সারা জীবনের সততায় দাগ লাগাতে পারে? সে কি তার সন্তানদের এটি শেখাতে চায় যে বিপদের সময় ভুল পথ বেছে নেওয়া জায়েজ? তার মন দুভাগে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে সন্তানদের ক্ষুধা, মেয়ের জ্বর, স্ত্রীর অসহায়ত্ব, আর অন্যদিকে তার ঈমান।
সে সোনার মুদ্রাগুলো দেখছিল আর তার নিজের ঝুপড়ির ভাঙা ছাদ ও ক্ষুধার্ত সন্তানদের কথা মনে পড়ছিল। তার চোখের সামনে মেয়ের ফ্যাকাশে চেহারা ভেসে উঠল, যে সকাল থেকে জ্বরে ছটফট করছিল। তার স্ত্রীর সেই দৃষ্টি মনে পড়ল যখন সে সকালে বলেছিল যে ঘরে এক দানা খাবারও নেই। আজিজ থলেটি আবার বন্ধ করে দিল এবং গভীর দীর্ঘশ্বাস ফেলল। সে নিজের চোখ বন্ধ করল এবং দোয়া চাইল। সে নিজেকে বলল, আমার রব আমার পরীক্ষা নিচ্ছেন। হালাল রিজিকের খোঁজে বেরিয়েছি, তবে হারামের সাহায্য কিভাবে নিতে পারি। সে ভাবল, আমি যদি আজ এই ভুল কাজটি করি তবে কাল আমার সন্তানরাও এটাই শিখবে। আমার চাই না এই সম্পদ, যদি এর সাথে আমার ঈমান চলে যায়। সে সিদ্ধান্ত নিয়ে নিল যে সেই থলের মালিককে খুঁজে বের করবে, তাতে তাকে যতই কষ্ট করতে হোক না কেন। আজিজ ক্লান্তিতে ভেঙে পড়েছিল। ক্ষুধা ও তৃষ্ণায় তার নাজেহাল অবস্থা ছিল, কিন্তু তার সংকল্প ইস্পাতের মতো মজবুত হয়ে গিয়েছিল এবং আত্মা শান্ত ছিল। সে থলেটি তুলল এবং নিজের ছেঁড়া কুর্তার ভেতর লুকানোর চেষ্টা করল, কিন্তু থলেটি এত বড় ছিল যে পুরোপুরি লুকানো যাচ্ছিল না। সে নিজের পাগড়ি খুলল এবং থলেটি তাতে জড়িয়ে কাঁধে রেখে দিল। ওজনে তার কাঁধ ব্যথা করতে লাগল, কিন্তু সে হিম্মত হারাল না। সেই ভ্রামের দিকে ফেরার বদলে সেই দিকে চলতে শুরু করল যেখান থেকে কোনো কাফেলা পার হয়ে থাকতে পারে। সে জানত এত বড় অঙ্কের টাকা কোনো বড় ব্যবসায়ী বা ধনী মানুষেরই হতে পারে, এবং এমন লোকেরা প্রায়ই শহরের দিক থেকে যাতায়াত করে। পথটি এখন আরও কঠিন মনে হচ্ছিল, কারণ সূর্য ডুবে যাচ্ছিল এবং অন্ধকার চারদিকে নিজের চাদর বিছিয়ে দিচ্ছিল। তবুও আজিজের মনে এক অদ্ভুত আলো জ্বলছিল, যা তাকে এগিয়ে যাওয়ার সাহস দিচ্ছিল। পথে তার কিছু লোকের সাথে দেখা হলো যারা নিজের নিজের ঘরে ফিরছিল। তারা আজিজকে জিজ্ঞেস করল যে এই সময় কোথায় যাচ্ছ, অন্ধকার হয়ে আসছে আর এই পথটি বিপজ্জনক। আজিজ কোনো জবাব দিল না এবং শুধু এতটুকু বলল যে তার একটি জরুরি কাজ আছে। লোকেরা তার কথা বুঝতে পারল না, কিন্তু তারা তাকে থামালও না। আজিজ জানত যদি কেউ এই থলের কথা জানতে পারে তবে বিপদ হতে পারে, তাই সে কাউকে কিছু বলল না। রাত ধীরে ধীরে নিজের রং দেখাতে শুরু করল এবং আকাশে তারা ফুটে উঠল। আজিজের পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। তার ঠোঁট তৃষ্ণায় ফেটে গিয়েছিল এবং জিভ তালুতে আটকে যাচ্ছিল, কিন্তু সে নিজের কদম থামাল না। সে জানত যদি সে এখানেই থেমে যায় তবে হয়তো এই থলেটি তার কাছে সারা রাত থাকবে, আর কাল সকাল পর্যন্ত তার মনে আবার কুমন্ত্রণা আসতে শুরু করবে। তাই সে ঠিক করল যত দ্রুত সম্ভব এই আমানতকে তার মালিকের কাছে পৌঁছে দেবে। চলতে চলতে সে দূর থেকে কিছু লোকের কণ্ঠস্বর শুনতে পেল। সে সেই দিকে তাকালো তো একটি ছোট মসজিদ দেখতে পেল, যেখানে কিছু মুসাফির রাত কাটানোর জন্য থেমেছিল। আজিজ ভাবল হয়তো এই লোকদের মধ্যে কারো এই থলের মালিকের বিষয়ে জানা থাকতে পারে। সে সেই দিকে এগিয়ে গেল। মসজিদের বাইরে এক বৃদ্ধ লোক বসেছিলেন, যাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। তিনি নিজের মাথায় হাত দিয়ে বসেছিলেন এবং তার চেহারা বিষণ্ণ ছিল। আজিজ তার কাছে গেল এবং সালাম করল। বৃদ্ধ অতি কষ্টে সালামের জবাব দিলেন। আজিজ জিজ্ঞেস করল যে আপনি কি ঠিক আছেন? বৃদ্ধ আজিজের দিকে তাকালেন। তার চোখে গভীর দুঃখ ভাসতে দেখা যাচ্ছিল। তিনি কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন যে বেটা, আমার সমস্যা এতই বড় যে কাউকে বলবো তো কিভাবে বলবো। আজিজ নম্রভাবে বলল যে চাচাজান, যদি আপনি বলেন তবে হয়তো কোনো সাহায্য হতে পারে। মনের বোঝা ভাগ করে নিলে হালকা হয়ে যায়। বৃদ্ধ একটু থামলেন, তারপর নিজের কাহিনী শোনাতে শুরু করলেন। তিনি বললেন যে তিনি একটি ছোট শহরের বাসিন্দা এবং পেশায় একজন ছোট সওদাগর। তিনি নিজের পুরো জীবন পরিশ্রম করে কিছু টাকা জমিয়েছিলেন। তার একটি মেয়ে ছিল যার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। তিনি নিজের মেয়ের বিয়ের জন্য সমস্ত সঞ্চয় নিয়ে অন্য শহরে গিয়েছিলেন, যেখান থেকে তাকে মেয়ের জন্য গয়না ও কাপড় কিনতে হতো। তিনি সব মাল কিনে ফিরে আসছিলেন। পথে তিনি একটি সরাইখানায় থেমেছিলেন। সেখানে তিনি নিজের মালপত্র ও টাকার থলে নিজের কাছে রেখেছিলেন। রাতে যখন তিনি ঘুমিয়ে পড়লেন তো সকালে উঠে দেখলেন তার থলেটি গায়েব। তিনি পুরো সরাইখানায় খোঁজ করলেন, কিন্তু থলে কোথাও পাওয়া গেল না। সরাইখানার মালিক বলল যে হয়তো রাতে কোনো চোর এসেছিল। বৃদ্ধ জানালেন সেই থলেতে তার পুরো জীবনের কামাই ছিল। এখন তার কাছে না মেয়ের বিয়ের জন্য কিছু অবশিষ্ট আছে, আর না বাড়ি ফেরার ভাড়া। বৃদ্ধ কাঁদতে লাগলেন। তিনি বললেন যে এখন তিনি তার মেয়েকে কি মুখ দেখাবেন। মেয়ের বিয়ের সব সরঞ্জামও ওই থলেতেই ছিল। ছেলের বাড়ির লোকেরা এখন বিয়ে ভেঙে দেবে আর তার মেয়ের জীবন বরবাদ হয়ে যাবে। আজিজ এসব শুনল এবং তার মনে এক অদ্ভুত অস্থিরতা হল। সে জিজ্ঞেস করল যে চাচাজান, সেই থলেটি কেমন ছিল? বৃদ্ধ জানালেন যে সেটি চামড়ার একটি বাদামি রঙের থলে ছিল, যাতে সোনার মোহর ছিল এবং কিছু গয়নাও ছিল। আজিজের বুক ধক করে উঠল। এই কি সেই ব্যক্তি যার এই দামি খাজনা?
সে আরও প্রশ্ন করল। বৃদ্ধ থলের পুরো বিবরণ দিলেন। থলেতে একটি বিশেষ চিহ্ন ছিল, তাতে কতগুলো মুদ্রা ছিল এবং কোন কোন গয়না ছিল। আজিজের চোখ বড় হয়ে গেল, কারণ এই সব কথাই একদম তেমন ছিল যেমন থলে সে গুহায় পেয়েছিল। কিন্তু আজিজ তৎক্ষণাৎ কিছু বলা উচিত মনে করল না। সে আগে পুরোপুরি নিশ্চিত হতে চাইল। সে বৃদ্ধকে জিজ্ঞেস করল যে, আপনি কি আমাকে সেই জায়গাটি দেখাতে পারেন যেখানে আপনি থেমেছিলেন? বৃদ্ধ বললেন যে, বেটা, সেই সরাইখানা তো এখান থেকে অনেক দূরে, আর এখন ওখানে গিয়ে কোনো লাভ নেই। আজিজ বলল যে, তবুও আমাকে একবার দেখতে হবে। অবাক হলেন যে এই অচেনা লোক এত আগ্রহ কেন দেখাচ্ছে, কিন্তু তিনি একটি আশার আলো দেখতে পেলেন। তিনি ভাবলেন হয়তো এই নেক মানুষটি কোনো সাহায্য করতে পারবে। আজিজ বলল যে, চাচা যান, আপনি এখানে অপেক্ষা করুন, আমি এখনই আসছি। সে মসজিদে গেল এবং ওখানে যে মৌলভী সাহেব ছিলেন তার সাথে দেখা করল। সে মৌলভী সাহেবকে পুরো কথা বলল যে সে একটি থলে পেয়েছে, আর বাইরে এক বৃদ্ধ লোক বসে আছে যে নিজের থলে হারানোর কথা বলে কাঁদছে। আজিজ বলল যে সে আগে পুরোপুরি নিশ্চিত হতে চায় যে এই থলেটি তারই কিনা। মৌলভী সাহেব আজিজের সততায় হেসে দোয়া দিলেন এবং বললেন যে, বেটা, তুমি ঠিক করছো, আমানতের বিষয়টি খুব নাজুক হয়। মৌলভী সাহেব আজিজকে বললেন যে, তুমি ওই বৃদ্ধের কাছে আরও বিস্তারিতভাবে জিজ্ঞেস করো যে থলেতের কি কি ছিল। যদি তার প্রতিটি কথা সঠিক বের হয় তবেই এটি তারই মাল। আজিজ বাইরে ফিরে এলো এবং বৃদ্ধের কাছে বসে পড়ল। সে বলল যে, চাচা যান, যদি আপনি রাগ না করেন তবে আমি কিছু প্রশ্ন করতে চাই। বৃদ্ধ বললেন যে, বেটা, জিজ্ঞেস করো যা জিজ্ঞেস করতে হয়। আজিজ জিজ্ঞেস করল যে থলেতে মুদ্রা ছাড়া আর কি ছিল। বৃদ্ধ জানালেন যে তাতে তার মেয়ের জন্য সোনার কঙ্কন ছিল, একটি নোত ছিল আর রূপোর নূপুর ছিল। আজিজ জিজ্ঞেস করল যে মুদ্রার সংখ্যা কত ছিল। বৃদ্ধ বললেন যে ঠিকঠাক তো মনে নেই, তবে প্রায় ৩০০-র কাছাকাছি ছিল। আজিজ জিজ্ঞেস করল, থলেতে কোনো বিশেষ চিহ্ন ছিল? বৃদ্ধ বললেন যে হ্যাঁ, থলের এক কোণে নীল সুতো দিয়ে একটি বিশেষ গিঁট বাঁধা ছিল, যা তার স্ত্রী বেঁধে দিয়েছিলেন যাতে নজর না লাগে। আজিজের হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে লাগল, কারণ সে সেই গিঁটটি দেখেছিল, কিন্তু সে এখনও কিছু বলল না। সে শেষ প্রশ্ন করল যে, চাচা যান, আপনি এতটা নিশ্চিত কিভাবে হতে পারেন যে সেই থলেটি আপনারই, যদি কেউ আপনাকে ফেরতও দেয়? বৃদ্ধ বললেন যে, বেটা, সেই থলের ভেতরের স্তরে আমার মেয়ের একটি ছবিও আছে, যা আমি সব সময় নিজের কাছে রেখেছি, এবং তার ওপর আমার মেয়ের নামও লেখা আছে। আজিজ গভীর দীর্ঘশ্বাস ফেলল। এখন তার পুরো বিশ্বাস হয়ে গেল যে এই থলেটি এই বৃদ্ধেরই, কারণ সে সেই ছোট ছবিটিও দেখেছিল যখন সে থলেটি খুলেছিল। আজিজ নিজের কুর্তার ভেতর থেকে সেই থলেটি বের করল। বৃদ্ধের চোখ বড় বড় হয়ে গেল। তিনি একদম দাঁড়িয়ে পড়লেন। আজিজ ধীরে ধীরে বলল যে, চাচা যান, এটি কি সেই থলে? বৃদ্ধ ঝাপটা মেরে থলেটি নিজের হাতে নিয়ে নিলেন। তার চোখে প্রথমে তো বিস্ময় ছিল, তারপর খুশির জোয়ার বয়ে গেল। তিনি তৎক্ষণাৎ থলে খুললেন এবং মুদ্রা গুনতে লাগলেন। তিনি গয়না বের করলেন এবং প্রতিটি জিনিস দেখতে লাগলেন। আজিজ একপাশে দাঁড়িয়ে নীরবে তাকে দেখছিল। বৃদ্ধ পাগলের মতো নিজের জিনিসপত্র গুনছিলেন। তিনি এতটাই খুশি ছিলেন যে তার আজিজের দাঁড়িয়ে থাকার কথাও মনে রইল না। আজিজ আশা করেছিল হয়তো এই ব্যক্তি খুশিতে তাকে কিছু পুরস্কার দেবে। সে মনে মনে ভাবল, যদি এই বৃদ্ধ তাকে 10-20টি মুদ্রাও দেয় তবে সে নিজের ঘরের জন্য আটা কিনতে পারবে, মেয়ের ওষুধ আনতে পারবে আর কিছুদিনের রেশানও জমা করতে পারবে। কিন্তু সেই বৃদ্ধ তো লোভের এক জীবন্ত প্রতিচ্ছবি মনে হচ্ছিল, যে শুধু গুনতেই ব্যস্ত ছিল। বেশ কিছুক্ষণ পর যখন বৃদ্ধ সব মুদ্রা ও গয়না গুনে নিলেন, তখন তার নজর আজিজের উপর পড়ল। আজিজ ভাবল এখন তিনি শুকরিয়া আদায় করবেন এবং কিছু পুরস্কার দেবেন। কিন্তু বৃদ্ধের মুখে হঠাৎ সন্দেহের রেখা ফুটে উঠল। তিনি থলেটিকে আবার উল্টে পাল্টে দেখলেন এবং ভেতরে হাত ঢুকিয়ে হাতড়ালেন। তারপর তিনি আজিজের দিকে এমনভাবে তাকালেন যেন সে একজন চোর। আজিজ কিছুই বুঝতে পারল না যে এটি কি হচ্ছে। সে জিজ্ঞেস করল যে, কি হয়েছে চাচা যান, সব ঠিক আছে তো? বৃদ্ধ রাগে বললেন, না, সব ঠিক নেই। তিনি কণ্ঠস্বর চড়িয়ে বললেন, এই থলেতে 2টি খুব দামি হিরেও ছিল, যা এখন গায়েব। আজিজ স্তব্ধ হয়ে গেল। তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে তো থলে থেকে একটি মুদ্রাও বের করেনি। সে তো থলে খুলে শুধু দেখেছিল আর তারপর আবার বন্ধ করে দিয়েছিল। তবেই এই অপবাদ কেন? আজিজ বলল যে, চাচা যান, এটি আপনি কি বলছেন? আমি তো আপনার থলে তেমনই ফিরিয়ে দিয়েছি যেমন আমি পেয়েছিলাম। আমি ওখান থেকে কিছুই বের করিনি। কিন্তু বৃদ্ধ এখন চিৎকার শুরু করে দিলেন। তিনি বললেন, তুমি মিথ্যে বলছো। আমার 2টি হিরে, যা খুব দামি ছিল, তা গায়েব। তুমি নিশ্চয়ই চুরি করে নিয়েছ। আমি তোমাদের মতো চোরদের ভালো করেই জানি, যারা প্রথমে ভালো মানুষ সাজার নাটক করে আর তারপর আসল মাল লুকিয়ে ফেলে। আজিজের হোশ উড়ে গেল। সে অত্যন্ত আদবের সাথে বলল যে, জনাব,
আমি এই থলেটি বন্ধ অবস্থায় পেয়েছিলাম, আর আমি শুধু এজন্য খুলেছিলাম যাতে আমি নিশ্চিত হতে পারি যে এটি আপনার কিনা। যদি আমাকে চুরি করতে হতো তবে আমি আপনার কাছে আসতামই কেন? আমি তো শুধু নিজের আল্লাহর ভয় আর আপনার দুঃখ দেখে এখানে থেমেছিলাম। বৃদ্ধ শোনার মতো অবস্থায় ছিলেন না। তিনি আরও জোরে চিৎকার করতে শুরু করলেন। তার আওয়াজ শুনে মসজিদ থেকে মৌলভী সাহেব এবং অন্য লোকেরা বাইরে চলে এলেন। তারা জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন যে এই ব্যক্তি আমার থলে তো ফিরিয়ে দিচ্ছে, কিন্তু এখান থেকে আমার 2টি বহুমূল্য হিরে চুরি করে নিয়েছে। আমি একে আদালতে নিয়ে যাব এবং একে সাজা দেওয়াব। মৌলভী সাহেব আজিজের দিকে তাকালেন। আজিজের চোখে পানি ছিল, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। মৌলভী সাহেব বৃদ্ধকে বললেন যে, ভাই সাহেব, একটু থামুন, এই বিষয়টি এতটা সহজ নয়। আপনি আগে শান্তভাবে বলুন কি হয়েছে। বৃদ্ধ পুরো ঘটনা শোনালেন এবং বারবার বলতে থাকলেন যে তার 2টি হিরে গায়েব, যা খুব দামি ছিল। তিনি বললেন সেই হিরেগুলো তার মেয়ের শাশুড়িকে দেওয়ার জন্য ছিল। মৌলভী সাহেব আজিজকে জিজ্ঞেস করলেন যে তুমি কি থলে থেকে কিছু বের করেছ? আজিজ কাঁদতে কাঁদতে বলল যে না মৌলভী সাহেব, আমি আল্লাহর কসম কিছু বের করিনি। আমি তো শুধু এজন্য থলে খুলেছিলাম যাতে আমি দেখতে পারি যে এটি এই বৃদ্ধেরই কিনা। মৌলভী সাহেব কিছুক্ষণ ভাবলেন। তিনি আজিজের চেহারা খুঁটিয়ে দেখলেন। তিনি আজিজের চোখে কোনো মিথ্যে দেখতে পেলেন না। তারপর তিনি বৃদ্ধকে জিজ্ঞেস করলেন যে আপনার কি নিশ্চিত বিশ্বাস যে হিরে ওই থলেতেই ছিল? বৃদ্ধ জোর দিয়ে বললেন যে হ্যাঁ, একদম নিশ্চিত। আমি নিজের হাতে ওই হিরেগুলোকে এই থলেতে রেখেছিলাম। মৌলভী সাহেব বললেন যে ঠিক আছে, তবে এই মামলা আদালতে যাবে। কাল সকালে আমরা সবাই কাজী সাহেবের কাছে যাব এবং সেখানেই ফয়সালা হবে। সারা রাত আজিজ ঘুমাতে পারল না। সে মসজিদের এক কোণে বসে রইল এবং কাঁদতে রইল। সে বুঝতে পারছিল না যে তার সাথে এটি কি হয়ে গেল। সে তো শুধু একটি নেক কাজ করতে চেয়েছিল। সে তো শুধু একটি আমানতকে তার মালিকের কাছে পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু বিনিময়ে সে চোর হওয়ার অপবাদ পেল। তার নিজের স্ত্রী ও সন্তানদের কথা মনে পড়ছিল, যারা ঘরে তার অপেক্ষা করছে। মেয়ের জ্বরের কথা মনে পড়ল আর তার বুক ফেটে যেতে লাগল। সে ভাবল, এখন কি হবে? যদি কাজী তাকে সাজা দিয়ে দেয় তবে তার সন্তানদের কি হবে? সকাল হতেই মৌলভী সাহেব আজিজ ও বৃদ্ধ দুজনকেই নিয়ে শহরের কাজীর কাছে যাওয়ার ব্যবস্থা করলেন। শহর বেশ দূরে ছিল এবং হেঁটে যেতে হতো। রাস্তা জুড়ে আজিজ মাথা নিচু করে চলতে থাকল। লোকেরা তাকে দেখে ফিসফিস করতে লাগল। কেউ কেউ বলল যে দেখো, এই সেই চোর যে কোনো বৃদ্ধের আমানতে খেয়ানত করেছে। আজিজের কানে এসব কথা বিঁধছিল। তার ইচ্ছে করছিল সে চিৎকার করে বলে যে সে নির্দোষ, কিন্তু সে নীরবতা বজায় রাখল। সে শুধু নিজের রবের কাছে দোয়া করতে থাকল যে ইয়া আল্লাহ, তুমি তো জানো আমি নির্দোষ। আমার উদ্দেশ্য শুধু তোমার সন্তুষ্টি অর্জন করা ছিল। যখন তারা শহরে পৌঁছালেন, কাজীর দরবার একটি বড় হাবেলিতে বসেছিল। অনেক লোক সেখানে নিজেদের মামলার জন্য জড়ো হয়েছিল। কাজী ছিলেন একজন বয়োজ্যেষ্ঠ ও অভিজ্ঞ ব্যক্তি, যিনি নিজের বুদ্ধিমত্তা ও ইনসাফের জন্য বিখ্যাত ছিলেন। যখন আজিজ ও বৃদ্ধের পালা এলো, তখন তাদের ভেতরে ডাকা হলো। বৃদ্ধ সবার আগে বললেন। তিনি কাঁদতে কাঁদতে নিজের কাহিনী শোনালেন। তিনি বললেন যে এই মজুর খুব চালাক। এ আমার থলে তো ফিরিয়ে দিয়েছে যাতে নেক সাজতে পারে, কিন্তু আমার খানদানি হিরে চুরি করে নিয়েছে, যা খুব দামি ছিল। কাজী বৃদ্ধের কথা মন দিয়ে শুনলেন। তারপর তিনি আজিজের দিকে তাকালেন। আজিজের অবস্থা খুব খারাপ ছিল। তার জামাকাপড় ছেঁড়া ছিল, চেহারায় ক্লান্তি ও দুশ্চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল। কাজী আজিজকে জিজ্ঞেস করলেন যে তোমার নিজের সাফাইয়ে কিছু বলার আছে? আজিজ কাপা কাপা কণ্ঠে পুরো হাকিকত বয়ান করে দিল। সে জানালো কিভাবে সে চরম দারিদ্র্যে দিন কাটাচ্ছে, কিভাবে তার সন্তানরা ক্ষুধার্ত, কিভাবে সে একটি গুহায় এই থলেটি পেয়েছে এবং কিভাবে সে এই সিদ্ধান্ত নিয়েছে যে সে এই আমানতকে তার মালিকের কাছে পৌঁছে দেবে। আজিজ বলল যে যদি আমি চোর হতাম তবে আমি বাড়ি গিয়ে শান্তিতে ঘুমাতাম, নাকি এই বৃদ্ধের খোঁজে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতাম। আমার ঘরে খাওয়ার মতো কিছু নেই। আমার মেয়ে অসুস্থ, কিন্তু তবুও আমি ওই থলেটিকে হাত দিইনি, কারণ আমি জানতাম যে এটি আমার নয়। যদি আমার লোভ থাকত তবে আমি সব মুদ্রা নিয়ে অন্য কোনো শহরে পালিয়ে যেতাম। কে আমাকে ধরতে পারত? কিন্তু আমি তা করিনি, কারণ আমি আল্লাহকে ভয় পাই। দরবারে উপস্থিত লোকেরা কানাঘুষা করতে লাগল। কিছু লোকের কাছে আজিজের কথা সঠিক মনে হল, তো কিছু লোকের কাছে বৃদ্ধের। পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল। কাজী সাহেব নীরবতার জন্য হাত তুললেন। তারপর তিনি বৃদ্ধকে জিজ্ঞেস করলেন যে তুমি কি নিশ্চিত যে হিরে ওই থলেতেই ছিল এবং তুমি সেগুলোকে নিজের চোখে দেখেছিলে? বৃদ্ধ কসম খেয়ে বলল যে হ্যাঁ, আমি নিজের হাতে ওই হিরেগুলোকে ওই থলেতে রেখেছিলাম। ওই হিরেগুলো খুব দামি ছিল এবং আমি সেগুলো আমার সারা জীবনের জমানো পুঁজি দিয়ে কিনেছিলাম। কাজী সাহেব আবার জিজ্ঞেস করলেন যে তুমি কি ওই হিরেগুলোর আকার আকৃতি বলতে পারো?
বৃদ্ধ বলল যে একটি হিরে সাদা ছিল এবং একটি লাল রঙের ছিল, দুটোই খুব উজ্জ্বল ছিল। কাজী সাহেব জিজ্ঞেস করলেন যে সেগুলোর ওজন কত ছিল। বৃদ্ধ বলল যে প্রায় 2 তোলার আশেপাশে ছিল। কাজী সাহেব কিছুক্ষণ ভাবলেন, তার চোখে এক অদ্ভুত চমক ছিল, যেন তিনি কিছু বুঝে ফেলেছেন। তারপর তিনি আজিজকে জিজ্ঞেস করলেন যে তুমি কি থলেতে কোনো হিরে পেখেছিলে? আজিজ পরিষ্কারভাবে বলল যে না কাজী সাহেব, আমি শুধু সোনার মুদ্রা আর কিছু গয়না দেখেছিলাম, কোনো হিরে আমার নজরে পড়েনি। কাজী সাহেব গভীর দীর্ঘশ্বাস ফেললেন এবং তারপর তিনি এমন একটি ফয়সালা শোনালেন যা শুনে পুরো দরবারে নিস্তব্ধতা ছেয়ে গেল। কাজী সাহেব বললেন যে এই বিষয়টি খুব পরিষ্কার। তিনি বৃদ্ধের দিকে তাকিয়ে বললেন যে তুমি বলছো যে তোমার থলেতে হিরে ছিল, আর এই মজুর বলছে যে যে থলেটি সে পেয়েছে তাতে শুধু সোনার মুদ্রা আর গয়না ছিল। তার মানে পরিষ্কার যে এটি সেই থলে নয় যা তোমার হারিয়ে গিয়েছিল, কারণ তোমার থলেতে তো হিরেও ছিল। দরবারের লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগল। কাজী সাহেব আরও বললেন যে আইনত এই থলেটি এখন সেই ব্যক্তির যার এটি মিলেছে, অর্থাৎ আজিজের, কারণ এটি অন্য কারোর মাল যার আসল মালিক এখনও পাওয়া যায়নি। আর তোমার যে থলে হারিয়েছে যাতে হিরেও ছিল সেটি অন্য কোথাও থাকবে, তোমাকে সেটি অন্য কোথাও খোঁজ করা উচিত। এই থলেটি তোমার হতে পারে না, কারণ এতে হিরে নেই। বৃদ্ধ এটি শুনতেই ফ্যাকাশে হয়ে গেল, তার হাত পা ফুলে গেল, ঘাবড়ে গেল। তার নিজেরই চালাকি তার ওপর ভারী হয়ে পড়ল। সে লোভের বশবর্তী হয়ে মিথ্যে বলেছিল যে থলেতে হিরেও ছিল, যাতে সে আজিজের ওপর চুরির অপবাদ লাগাতে পারে এবং তাকে পুরস্কার দিতে না হয়। সে ভেবেছিল যে যদি সে বলে হিরে গায়েব, তবে আজিজ ভয় পেয়ে যাবে এবং তাকে কিছু টাকা দিয়ে বিষয়টি রফাদফা করে দেবে। কিন্তু এখন সে নিজের পুরো সম্পদ হারানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল। বৃদ্ধ হাঁটু গেড়ে কাজী সাহেবের সামনে পড়ে গেল। তার চেহারা থেকে ঘাম ঝরতে লাগল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল যে কাজী সাহেব, আমার থেকে অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি পুরস্কারের লোভে মিথ্যে বলেছিলাম। আসলে ওই থলেতে কোনো হিরে ছিল না, সবকিছু তেমনই আছে যেমনই মজুর বলছে। আমি ভেবেছিলাম যদি আমি হীরের কথা বলি তবে এ ভয় পেয়ে যাবে আর আমার কাছে পুরস্কার চাইবে না। আমার দ্বারা খুব খারাপ কাজ হয়েছে, আমাকে ক্ষমা করে দিন আর আমার থলে ইভেও আইয়ে পেনো। কাজী সাহেব কঠোর স্বরে বললেন যে মানুষ নিজের আমানত ফিরিয়ে দেওয়া ব্যক্তির ওপরেই কাদা ছোড়ে, যে কোনো নির্দোষকে চোর বানিয়ে দেয় শুধু নিজের লোভের জন্য, সে দয়ার যোগ্য নয়। তুমি এক নেক মানুষের সাথে বড় জুলুম করেছ। যদি আমি ইনসাফ না করতাম তবে আজ এই গরিব মজুর চোর বলে গণ্য হতো আর তুমি নিজের চালাকি করে বেঁচে বেরোতে। কিন্তু আল্লাহ সব দেখেন আর সত্য সব সময় সামনে আসে। এখন এই থলেটি এই মজুরের হক, কারণ তুমি নিজে মেনেছ যে এটি তোমার নয়। দরদারে উপস্থিত সব লোক কাজী সাহেবের এই ফয়সালার প্রশংসা করতে লাগল। বৃদ্ধ বুড়িভাবে কাঁদতে লাগল। সে বলল যে কাজী সাহেব, আমার মেয়ের বিয়ে, আমার কাছে এখন আর কিছুই অবশিষ্ট নেই। আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু আমাকে একটি সুযোগ দিন। কাজী সাহেব বললেন যে তুমি সুযোগ তখন পেতে যখন তুমি নিজে কাউকে সুযোগ দিতে। তুমি তো তৎক্ষণাৎ এই গরিবের ওপর অপবাদ লাগিয়ে দিলে। এখন ভোগ করো নিজের কর্মের ফল। কাজী সাহেব নিজের সিপাহীদের বললেন যে এই বৃদ্ধকে এখান থেকে বাইরে নিয়ে যাও। কাজী সাহেব ওই পুরো থলেটি আজিজের সামনে রেখে দিলেন এবং বললেন যে এটি তোমার সততার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া পুরস্কার। তুমি হারামকে ছেড়েছ, তাই আল্লাহ তোমাকে হালাল দিয়ে দিলেন। তুমি আমানতের হেফাজত করেছ, তাই আল্লাহ তোমার হেফাজত করেছেন। যাও এবং এই সম্পদের সঠিক ব্যবহার করো। আজিজের হাত কাঁপছিল, তার চোখে পানি এসে গেল। সে আশরাফিতে ভরা খোলেটিকে দেখল এবং তারপর আকাশের দিকে তাকিয়ে কাঁপতে লাগল। কিন্তু এই চোখের পানি দুঃখের ছিল না, বরং শুকরিয়ার ছিল। আজিজ বিশ্বাস করতে পারছিল না যে দারিদ্র্যের সাথে সে লড়াই করছিল তা এক ঝটকায় শেষ হয়ে গেল। সে কাজী সাহেবের শুকরিয়া আদায় করল। সে বলল যে কাজী সাহেব, আপনি আমার সাথে অনেক বড় ইনসাফ করেছেন। কাজী সাহেব হেসে বললেন যে বেটা, আমি কিছু করিনি, আল্লাহ সব করেছেন। তোমার নেকি তোমাকে বাঁচিয়েছে। এখন যাও আর নিজের পরিবারের কাছে যাও, তোমার সন্তানরা তোমার অপেক্ষা করছে। আজিজ দরবার থেকে বাইরে বের হল। তার কদম টলছিল। সে থলেটিকে শক্ত করে ধরেছিল। বাইরে ভিড় লেগেছিল, যা এটি দেখতে চাইছিল যে কি ফয়সালা হল। যখন লোকেরা জানতে পারল যে কাজী সাহেব আজিজের পক্ষে ফয়সালা দিয়েছেন, তখন সবাই অবাক হয়ে গেল। কিছু লোক আজিজের সততার প্রশংসা করতে লাগল, তো কেউ কেউ বলল যে এটি তার ভাগ্যের খেলা। আজিজ কারো কথায় কান দিল না
এবং সরাসরি ওই জায়গার দিকে চলতে শুরু করল যেখানে ওই বৃদ্ধ বসে কাঁদছিল। বৃদ্ধ এখন সত্যি সত্যি কঙ্গাল হয়ে গিয়েছিল। তার চেহারায় অসহায়ত্ব ও লজ্জা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে নিজেকে দোষ দিচ্ছিল যে সে লোভের বশবর্তী হয়ে কত বড় ভুল করে ফেলেছে। আজিজ তার কাছে গেল এবং থেমে গেল। বৃদ্ধ আজিজকে দেখে আরও বেশি লজ্জিত হল। সে নিজের চেহারা লুকিয়ে নিল। লোকেরা দেখছিল যে এখন এই মজুর কি করবে। সে কি ওই মানুষকে ক্ষমা করতে পারবে যে তাকে সবার সামনে চোর বানিয়েছিল, যে তার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিল? আজিজ থলেটি খুলল এবং সেখান থেকে কিছু মুদ্রা বের করল। তারপর সে ওই মুদ্রাগুলো গুনল। সে প্রায় ১০০টি মুদ্রা আলাদা করল। তারপর সে ওই মুদ্রাগুলো ওই বৃদ্ধের সামনে রেখে দিল। বৃদ্ধের চোখে বিস্ময় ভরে গেল। সে বুঝতে পারছিল না যে এটি কি হচ্ছে। আজিজ বলল যে, চাচাজান, এই থলেটি যদিও এখন আমার হয়ে গিয়েছে, কিন্তু আমি জানি যে এটি আসলে আপনারই। আমি শুধু এর হকদার এজন্য হয়েছি কারণ আপনি মিথ্যে বলেছিলেন। কিন্তু আমি এই সম্পদ নিজের কাছে রেখে শান্তিতে থাকতে পারব না। আজিজ আরও বলল যে আল্লাহ আমাকে ক্ষমা করতে শিখিয়েছেন। আমি এই সব সম্পদ নিজের কাছে রাখব না, কারণ আমি জানি এটি আপনার পরিশ্রমের কামাই। আপনার মেয়ের বিয়ে আর আপনি বিপদে আছেন। কিন্তু আমি আপনার কাছে একটি ওয়াদা চাই যে আপনি ভবিষ্যতে কারো নেকির বদলে মন্দের বদলা দেবেন না এবং কারো নিয়তের ওপর অকারণে সন্দেহ করবেন না। বৃদ্ধের চোখ থেকে অশ্রুধারা বইতে লাগল। সে বুঝতে পেরেছিল যে তার সামনে কোনো সাধারণ মানুষ নয়, বরং এক ফেরেশতার মতো মানুষ দাঁড়িয়ে আছে। বৃদ্ধ বলল যে, বেটা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে খুব খারাপ করেছি। তুমি আমার আমানত ফিরিয়ে দিলে আর আমি তোমাকে চোর বললাম। তোমার জায়গায় অন্য কেউ হলে আমাকে একটি পয়সাও দিত না, কিন্তু তুমি তো সত্যি আল্লাহর নেক বান্দা। আমি এই মুদ্রাগুলো নিতে পারব না, এটি এখন তোমার হক। আজিজ বলল যে, না চাচাজান, আপনি এই মুদ্রাগুলো নিয়ে নিন। আপনার মেয়ের হক আছে। আমি শুধু এতটুকু চাই যে আপনি দোয়ায় আমাকে মনে রাখবেন। আজিজ বাকি মুদ্রাগুলোও বের করতে শুরু করল। বৃদ্ধ অবাক ছিল। আজিজ বলল যে, আমি শুধু 2টি মুদ্রা নিজের কাছে রাখব, যা আমার পরিশ্রমের সমান। বাকি সবকিছু আপনার। এই বলে আজিজ পুরো থলেটি ওই বৃদ্ধের দিকে বাড়িয়ে দিল। বৃদ্ধ কাঁদতে কাঁদতে আজিজের পায়ে পড়ে গেল। সে বলল যে, বেটা, তুমি আজ আমাকে জীবনের সবথেকে বড় সবক শিখিয়ে দিলে। আমি পুরো জীবন টাকা কামিয়েছি, কিন্তু ইনসানিয়াত শিখিনি। তুমি আমাকে দেখিয়ে দিলে যে আসল সম্পদ কি হয়। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা এসব দেখে দঙ্গ হয়ে গেল। কেউ কখনো এমন দেখেনি যে কোনো মানুষ এত বড় সম্পদ এত সহজে ছেড়ে দেয়। লোকেরা আজিজের প্রশংসা করতে লাগল। কিছু মানুষের চোখে পানি এসে গেল। কাজী সাহেবও নিজের জানালা দিয়ে এই দৃশ্য দেখছিলেন। তিনি নিজের মুন্সিকে ডাকলেন এবং বললেন যে, এই মজুরের নাম লিখে নাও। আমি একে নিজের কাছে রাখতে চাই। এমন সৎ মানুষ খুব কম মেলে। বৃদ্ধ থলে নিতে মানা করে দিল। সে বলল যে, বেটা, এটি এখন তোমার হক। কাজী সাহেব ফয়সালা দিয়ে দিয়েছেন, আমি এটি নিতে পারব না। কিন্তু আজিজ জেদ করল। সে বলল যে, চাচাজান, যদি আপনি এটি না নেন তবে আমি এটি এখানেই মসজিদে সৎকা করে দেব। আমার এই সম্পদ চাই না। আমি তো শুধু এতটুকু চেয়েছিলাম যে আমার সন্তানদের আজ যেন খাবার জোটে, আর আল্লাহর শুকরিয়া যে আমার কাছে এখন 2টি মুদ্রা আছে, যা যথেষ্ট। শেষ পর্যন্ত বৃদ্ধকে থলেটি নিতে হল, কিন্তু সে কসম খেয়ে নিল যে সে এই সম্পদের অর্ধেক অংশ আজিজকে অবশ্যই দেবে। সে বলল যে, যদি তুমি না নাও তবে আমিও নেব না। এটি তোমার সততার ফল, আর তোমার এর অংশ পাওয়া উচিত। আজিজ অনেক মানা করল, কিন্তু বৃদ্ধ মানল না। অবশেষে তারা নিজেদের মধ্যে ঠিক করল যে থলেটিকে আধাআধি ভাগ করে নেওয়া হবে। আজিজের কাছে প্রায় 150টি মুদ্রা এলো, আর বৃদ্ধের কাছেও ঠিক ততটুকুই। আজিজ এখন ঘরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হল। সে বৃদ্ধের কাছ থেকে বিদায় নিল। বৃদ্ধ তাকে জড়িয়ে ধরল এবং অনেকক্ষণ ধরে কাঁদতে থাকল। সে বলল যে, বেটা, তোমার কারণে আজ আমার জীবন বদলে গেল। আমি কখনো তোমাকে ভুলব না। যদি কখনো তোমার আমার প্রয়োজন হয় তবে আমাকে মনে করো। আজিজ হাসল এবং চলতে শুরু করল। তার হাতে এখন ওই থলেটি ছিল যাতে তার সারা জীবনের কামাইয়ের চেয়ে বেশি সম্পদ ছিল, কিন্তু তার চেহারায় কোনো অহংকার ছিল না, বরং একটি শান্ত হাসি ছিল। রাস্তায় চলতে চলতে আজিজ ভাবল যে এখন সে কি করবে। সে ঠিক করল যে প্রথমে সে বাজারে যাবে এবং নিজের ঘরের জন্য খাবার কিনবে। তারপর সে নিজের মেয়ের জন্য ওষুধ নেবে। বাকি টাকাগুলো সে কোনো সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখবে
এবং ধীরে ধীরে সেটি ব্যবহার করবে। সে ভাবল যে হয়তো সে একটি ছোট দোকান খুলতে পারে বা কোনো ছোট কাজ শুরু করতে পারে, যাতে তাকে রোজ মজুরির খোঁজে ঘুরে বেড়াতে না হয়। সে বাজারে পৌঁছল এবং নিজের ঘরের জন্য আটা, ডাল, তেল, লবণ আর কিছু সবজি কিনল। সে খেজুর আর কিছু মিষ্টিও কিনল। তারপর সে হাকিমের দোকানে গেল এবং নিজের মেয়ের জন্য জ্বরের ওষুধ নিল। তার কদমে এখন ক্লান্তি তো ছিল, কিন্তু রুহতে নুরানি প্রশান্তি অনুভব হচ্ছিল। তার মনে হচ্ছিল যেন তার বুক থেকে এক অনেক বড় বোঝা নেমে গিয়েছে। যখন সে নিজের গ্রামে পৌঁছল তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর স্ত্রী ফাতিমা আর সন্তানরা দরজায় দাঁড়িয়ে তার অপেক্ষা করছিল। 2 দিন ধরে আজিজ ঘরে ফেরেনি, আর ফাতিমা খুব দুশ্চিন্তায় ছিল। যখন সে আজিজকে আসতে দেখল তখন সে দৌড়ে তার কাছে গেল। সে দেখল যে আজিজের হাতে খাবার সরঞ্জাম ছিল আর চেহারায় এক অদ্ভুত শান্তি ছিল। সন্তানরাও খুশিতে চিৎকার করতে লাগল। ছোট মেয়েটি যে অসুস্থ ছিল সেও দুর্বল কদমে নিজের বাবার কাছে এলো। আজিজ সব মালপত্র ভেতরে রাখল। সে নিজের মেয়েকে ওষুধ দিল এবং তার কপালে হাত বুলিয়ে দিল। তারপর সে ফাতিমাকে বাইরে ডাকল এবং পুরো কাহিনী শুনিয়ে দিল। কিভাবে সে গুহায় থলেটি পেয়েছিল, কিভাবে সে সেটি তার মালিককে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিভাবে বৃদ্ধ তার ওপর মিথ্যে অপবাদ লাগিয়েছিল, কিভাবে কাজী সাহেব ইনসাফ করলেন এবং কিভাবে শেষ পর্যন্ত সে সম্পদ ভাগ করে নিল। ফাতিমা পুরো কাহিনী শুনল এবং তার চোখে গর্বের অশ্রু এসে গেল। ফাতিমা বলল যে আপনি খুব সঠিক কাজ করেছেন। হারামের সম্পদে ভরা পেট কখনো শান্তির ঘুম দেয় না। আমাদের অল্পতে গুজরান করা মঞ্জুর আছে, কিন্তু আল্লাহর নারাজগি মঞ্জুর নয়। এখন আল্লাহ আমাদের হালাল রিজিক দিয়ে দিয়েছেন, তো আমরা এর শুকরিয়া আদায় করব। তারা মিলে রাতের খাবার বানালো। আজ 2 দিন পর ঘরে ঠিকমতো খাবার রান্না হচ্ছিল। সন্তানদের চেহারা খুশিতে চকচক করছিল। ওই রাতে খাবার খাওয়ার পর যখন সবাই শুয়ে পড়ল, তখন আজিজ উঠল এবং বাইরে এলো। সে আকাশের দিকে তাকালো এবং লম্বা দোয়া করল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল যে তিনি তার পরীক্ষা নিলেন এবং তাকে তাতে কামিয়াব করলেন। সে দোয়া চাইল যেন আল্লাহ তাকে সবসময় সঠিক পথে রাখেন এবং কখনো বিভ্রান্ত না করেন। সে খুব শান্তিতে ঘুমাল। কিন্তু পরদিন সকালে যখন সে উঠল তখন দেখল তার ঘরের বাইরে অনেক ভিড় জমেছে। লোকেরা তার সাথে দেখা করতে এসেছিল। কাল দরবারে যা হয়েছে তার খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়েছিল। লোকেরা সেই সৎ মজুরকে দেখতে চেয়েছিল যে এত বড় সম্পদকে প্রত্যাখ্যান করেছিল। কিছু লোক তার প্রশংসা করতে এসেছিল, তো কিছু লোক এটি বুঝতে চেয়েছিল যে আসলে সে এমন কেন করল। আজিজ লজ্জিত হয়ে গেল। সে লোকদের বলল যে সে বিশেষ কিছু করেনি, শুধু নিজের ফরজ আদায় করেছে। দুপুরে এক শাহী সাবার রাজকীয় অশ্বারোহী তার ঘরে এলো। সে বলল যে কাজী সাহেব আজিজকে ডেকেছেন। আজিজ ঘাবড়ে গেল। সে ভাবল হয়তো নতুন কোনো বিপদ এলো কিনা। সে তখন তৈরি হল এবং সাওয়ারের সাথে চলতে শুরু করল। যখন সে দরবারে পৌঁছাল তখন কাজী সাহেব তাকে খুব আদর করে বসালেন। কাজী সাহেব বললেন যে বেটা, আমি তোমার সততা দেখেছি। আমি তোমাকে আমার এখানে কাজ দিতে চাই। আমার এমন একজন মানুষের প্রয়োজন যে খাজনার দেখাশোনা করতে পারবে। তুমি কি এই কাজ করবে? আজিজ অবাক হয়ে গেল। সে বলল যে কাজী সাহেব, আমি তো একজন সাধারণ মজুর। আমি তো লিখতে পড়তেও জানি না। আমি এই বড় কাজ কিভাবে করতে পারব? কাজী সাহেব হেসে বললেন যে বেটা, সততা কোনো বইতে শেখানো যায় না, সেটি হৃদয়ে থাকে। তোমার কাছে তা আছে যা সব থেকে জরুরি। বাকি জিনিসগুলো তো শেখা যেতে পারে। আমি তোমাকে ভালো বেতন দেব আর তোমার পরিবারেরও খেয়াল রাখব। শুধু তুমি আমার কাছে ওয়াদা করো যে তুমি সব সময় এমনই সৎ থাকবে। আজিজের চোখে পানি এসে গেল। সে কাজী সাহেবের পা ছুঁয়ে নিল এবং বলল যে এটি সব আল্লাহের করম। সে কাজী সাহেবের প্রস্তাব কবুল করে নিল। পরের দিন থেকে আজিজ দরবারে কাজ করা শুরু করে দিল। শুরুতে তার কাছে খুব কঠিন মনে হয়েছিল, কারণ সে এই ধরনের কাজের সাথে পরিচিত ছিল না। কিন্তু ধীরে ধীরে সে সবকিছু শিখে নিল। কাজী সাহেবের মুন্সি তাকে লিখতে পড়তেও শিখিয়ে দিলেন। আজিজ খুব পরিশ্রমের সাথে কাজ করত এবং প্রতিটি হিসাব খুব সততার সাথে রাখত। কিছু মাস কেটে গেল। আজিজের জীবন বদলে গিয়েছিল। এখন সে ভালো বেতন পেত আর তার পরিবারও সচ্ছল ছিল। সে নিজের ঘরের মেরামত করালো এবং সন্তানদেরও পড়াশোনার জন্য পাঠানো শুরু করল।
কিন্তু আজিজ সেই পুরনো সাদাসিধে মানুষই ছিল। সে কখনো নিজের শিকড় ভোলেনি। সে প্রায়ই নিজের পুরনো সাথী মজুরদের সাথে দেখা করত এবং তাদের সাহায্য করত। একদিন দরবারে অনেক ভিড় ছিল। এক বড় সৌদাগর নিজের মামলার জন্য এসেছিল। যখন আজিজ ওই সৌদাগরকে দেখল তখন সে চিনে ফেলল। এটি সেই বৃদ্ধই ছিল যার থলে সে পেয়েছিল। বৃদ্ধও আজিজকে দেখল এবং তৎক্ষণাৎ তার দিকে দৌড়ে এলো। সে আজিজকে জড়িয়ে ধরল। বৃদ্ধ বলল যে, বেটা, আমি তোমাকে খুঁজছিলাম। আমি তোমাকে শুকরিয়া বলতে এসেছি। তুমি আমার জীবন বদলে দিয়েছ। আমার মেয়ের বিয়ে খুব ভালো হয়েছে আর এখন সে সুখী। আর সবথেকে বড় কথা হলো যে তুমি আমাকে ইনসানিয়াতের মানে বুঝিয়েছ। বৃদ্ধ একটি থলে আজিজের সামনে রাখল। সে বলল যে, এটি আমার পক্ষ থেকে তোমার জন্য একটি ছোট উপহার। এতে কিছু সোনার মুদ্রা আছে যা আমি তোমাকে দিতে চেয়েছিলাম। আজিজ মানা করল, কিন্তু বৃদ্ধ বলল যে, যদি তুমি এটি না নাও তবে আমি এটি এখানেই গরিবদের মধ্যে বিলিয়ে দেব। শেষ পর্যন্ত আজিজকে নিতে হল। বৃদ্ধ এটিও জানালো যে সে এখন এক অনেক বড় সওদাগর হয়ে গিয়েছে এবং তার কাজ খুব ভালো চলছে। সে বলল যে, তোমার দুয়ারই আছর এটি। আরও কিছু মাস কাটল। একদিন হঠাৎ দরবারে এক ঘোষণা হল। শহরের সুলতান নিজে সফরে আসছিলেন। সুলতান কাজী সাহেবের আদালতের খুব প্রশংসা শুনেছিলেন এবং তিনি নিজে এসে দেখতে চেয়েছিলেন। যখন সুলতান এলেন তখন কাজী সাহেব তাকে নিজের দরবারের পুরো ব্যবস্থা দেখালেন। সুলতান খাজনার দেখাশোনা করা ব্যক্তির সাথে দেখা করতে চাইলেন। আজিজকে ডাকা হল। সুলতান আজিজের সাথে কথা বললেন এবং তার সততার কিস্সা শুনলেন। সুলতান খুব খুশি হলেন। সুলতান কাজী সাহেবকে বললেন যে, আমার প্রাসাদের জন্যও আমার এমন একজন সৎ মানুষের প্রয়োজন। এই ব্যক্তি কি আমার এখানে এসে কাজ করতে পারে? কাজী সাহেব আজিজের দিকে তাকালেন। আজিজ বুঝতে পারছিল না যে কি হচ্ছে। কাজী সাহেব বললেন যে, এটি আজিজের ফয়সালা। যদি সে চায় তবে যেতে পারে। সুলতান আজিজকে বললেন যে, তোমাকে আমার প্রাসাদের খাজনার দেখাশোনা করতে হবে। এটি অনেক বড় দায়িত্ব, কিন্তু আমি শুনেছি যে তুমি এর যোগ্য। আজিজ কাজী সাহেবের দিকে তাকাল। তার চোখে প্রশ্ন ছিল যে তার কি করা উচিত। কাজী সাহেব হেসে বললেন যে, বেটা, এটি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য আরও একটি ইমতেহান, পরীক্ষা। তুমি নিজের সততা দিয়ে এই মাকাম হাসিল করেছ। যাও আর সুলতানের খিদমাত করো। কিন্তু সবসময় মনে রাখবে যে তোমার আসল সম্পদ তোমার ঈমান, নাকি এই পদমর্যাদা। আজিজ সুলতানের সামনে মাথা নত করল এবং বলল যে সে এই দায়িত্ব কবুল করছে। পরের সপ্তাহে আজিজ নিজের পরিবারের সাথে শহরে চলে গেল, যেখানে সুলতানের প্রাসাদ ছিল। সুলতান তার থাকার জন্য একটি ভালো বাড়ি দিলেন এবং তার সন্তানদের তালিমের ব্যবস্থা করলেন। আজিজকে প্রাসাদের খাজনার পুরো দায়িত্ব দিয়ে দেওয়া হল। এটি কোনো সহজ কাজ ছিল না। প্রাসাদের খাজনা অনেক বড় ছিল এবং তাতে সোনা রূপা ছাড়াও দামি জহরত ও অন্যান্য জিনিসও ছিল। প্রতিটি জিনিসের হিসাব রাখতে হতো। আজিজ নিজের কাজ খুব আগ্রহের সাথে শুরু করল। সে প্রতিদিন সকালে ফজরের নামাজের পর খাজনায় যেত এবং একটি একটি করে জিনিস গুনত। সে একটি রেজিস্টার বানাল, যাতে প্রতিটি জিনিসের হিসাব লেখা হতো। কি এলো, কবে গেল, সব কিছু। প্রাসাদের অন্য অফিসার যারা আগে থেকে ওখানে কাজ করছিল, তারা আজিজকে দেখে অবাক ছিল। তারা ভেবেছিল এই সামান্য মজুর বেশি দিন টিকবে না। কিন্তু আজিজ তাদের সবাইকে ভুল প্রমাণ করে দিল। কয়েক মাসে আজিজ পুরো খাজনাকে এত সুন্দরভাবে গুছিয়ে ফেলল যে সুলতান খুব খুশি হলেন। একদিন সুলতান আজিজকে ডাকলেন এবং বললেন যে, আমি শুনেছি তুমি খাজানায় খুব ভালো কাজ করেছ। সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর প্রতিটি জিনিসের হিসাব একদম সঠিক। আমি তোমার কাজে খুব খুশি। সুলতান আজিজকে পুরস্কারও দিলেন। আজিজ সেই পুরস্কার নিয়ে তা গরিবদের মধ্যে বিলিয়ে দিল। সে বলল যে তার জন্য আসল পুরস্কার তো সুলতানের ভরসা। কিন্তু যেখানে আলো থাকে সেখানে অন্ধকারও থাকে। প্রাসাদে এমন কিছু লোকও ছিল যারা আজিজের উন্নতিতে জ্বলত। তাদের মধ্যে একজন ছিল দরবারের পুরনো উজির, মন্ত্রী। সে খুব চালাক ও মাক্কার মানুষ ছিল। সে নিজে খাজানার কাজ সামলাতে চাইত, কারণ তাতে ঘুষ খাওয়া আর চুরি করার অনেক সুযোগ ছিল। কিন্তু এখন আজিজের কারণে তার এই স্বপ্ন ভেঙে গিয়েছিল। উজির ঠিক করল যে সে আজিজকে যে কোনোভাবে এখান থেকে সরাবে। উজির আজিজের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করল। সে অন্য দরবারীদেরও নিজের দিকে টেনে নিল। তারা নিজেদের মধ্যে প্ল্যান বানালো যে কিভাবে আজিজকে ফাঁসানো যায়।
একদিন উজির সুলতানের কান ভাঙাতে শুরু করল। সে বলল যে সুলতান জাহাপানা, আমার আজিজের বিষয়ে কিছু সন্দেহ হচ্ছে। আমি শুনেছি যে সে রাতে প্রায় প্রাসাদের বাইরে যায় আর কারো সাথে দেখা করে। কোথাও এমন তো নয় যে সে শত্রু দেশের গোয়েন্দাদের সাথে দেখা করছে? সুলতান বললেন যে এটি তুমি কি বলছো? আজিজ তো খুব সৎ মানুষ। উজির বলল যে জাহাপনা, সততার মুখোশ পরেই তো মানুষ ধোঁকা দেয়। আমার পুরো সন্দেহ আছে যে কিছু না কিছু গণ্ডগোল আছে। সুলতান প্রথমে তো বিশ্বাস করলেন না, কিন্তু উজির এতবার কান ভাঙাল যে ধীরে ধীরে সুলতানের মনেও সন্দেহ দানা বাঁধতে শুরু করল। উজির খুব চালাক ছিল। সে কিছু মিথ্যে সাক্ষীও তৈরি করে নিয়েছিল, যারা বলছিল যে তারা আজিজকে রাতে সন্দেহভাজন লোকেদের সাথে কথা বলতে দেখেছে। এক রাতে উজির নিজের ষড়যন্ত্রের শেষ অংশটি সম্পন্ন করল। সে নিজের লোকদের পাঠাল, যারা খাজনা থেকে কিছু সোনার মুদ্রা চুরি করে নিল। তারপর তারা ওই মুদ্রাগুলোকে আজিজের ঘরে লুকিয়ে রাখল, যখন আজিজ ও তার পরিবার বাইরে ছিল। পরদিন সকালে যখন খাজনার হিসাব করা হলো, তখন কিছু মুদ্রা গায়েব পাওয়া গেল। উজির তৎক্ষণাৎ এই খবর সুলতানকে দিল। সে বলল যে দেখুন জাহাপনা, আমি বলছিলাম না যে কিছু না কিছু গণ্ডগোল আছে। সুলতানের চেহারা রাগে লাল হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ আজিজকে ডাকলেন। আজিজ বেখবর ছিল যে কি হচ্ছে। যখন তার ডাক এলো, তখন সে সরাসরি দরবারে পৌঁছাল। সুলতান জিজ্ঞেস করলেন যে আজিজ, তোমার হিসাবে কিছু মুদ্রা গায়েব আছে, এটি কিভাবে হলো? আজিজ অবাক হয়ে গেল। সে বলল যে জাহাপনা, এটি কিভাবে সম্ভব? আমি কাল সন্ধ্যায় পুরো হিসাব চেক করেছিলাম আর সবকিছু সঠিক ছিল। সুলতান বললেন যে তবে রাতে এই মুদ্রাগুলো কোথায় গেল? উজির এগিয়ে এলো এবং বলল যে জাহাপনা, আমার সন্দেহ আছে যে আজিজই এই মুদ্রাগুলো চুরি করেছে। আমাদের ওর ঘরের তল্লাশি নেওয়া উচিত। আজিজের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে বলল যে না জাহাপনা, আমি কিছু চুরি করিনি। আমি কাসাম খাচ্ছি আল্লাহর যে আমি খাজনা থেকে একটি মুদ্রাও নিইনি। কিন্তু উজির এত চালাক ছিল যে সে আগে থেকেই সবকিছু প্ল্যান করে রেখেছিল। সুলতান বললেন যে যদি তুমি নির্দোষ হও তবে তোমার নিজের ঘরের তল্লাশি নিতে দেওয়ায় কি সমস্যা আছে? আজিজ বলল যে জাহাপনা, আমার কোনো সমস্যা নেই। আপনি যখন চান আমার ঘরের তল্লাশি নিতে পারেন। আমার ঘরে আমার সততার কামাই ছাড়া আর কিছুই নেই। সুলতান নিজের সিপাহীদের হুকুম দিলেন যেন তারা তৎক্ষণাৎ আজিজের ঘরে গিয়ে তল্লাশি নেয়। উজির নিজেও সাথে গেল। আজিজকেও সাথে নিয়ে যাওয়া হলো। যখন তারা আজিজের ঘরে পৌঁছাল, তখন পাতিমা আর সন্তানরা খুব ঘাবড়ে গেল। তারা বুঝতে পারল না যে এটি কি হচ্ছে। সিপাহীরা ঘরের তল্লাশি শুরু করে দিল। উজির নিজের লোকদের আগে থেকেই বলে রেখেছিল যে মুদ্রা কোথায় লুকানো হয়েছে। কিছুক্ষণ পর এক সিপাহী চিৎকার করে বলল যে আমি কিছু পেয়েছি। সে আজিজের কামরার এক কোণ থেকে একটি থলে বের করল, যাতে সোনার মুদ্রা ছিল। উজির হাসল। সে বলল যে দেখলেন, আমি বলছিলাম না, এ চোর। আজিজের হোশ উড়ে গেল। সে চিৎকার করে বলল যে এটি সব মিথ্যে, এই মুদ্রাগুলো আমার নয়। কেউ এগুলো এখানে রেখেছে আমাকে ফাঁসানোর জন্য। কিন্তু কেউ তার কথা শুনতে রাজি ছিল না। সিপাহীরা আজিজকে ধরে ফেলল এবং তাকে আবার দরবারে নিয়ে গেল। ফাতিমা আর সন্তানরা কাঁদতে লাগল। আজিজ বুঝতে পারছিল না তার সাথে এটি কি হচ্ছে। সে তো কখনো কারো এক পয়সাও নেয়নি, তবে এই মুদ্রাগুলো তার ঘরে কিভাবে এলো? দরবারে সুলতান যখন এই খবর শুনলেন, তখন তিনি খুব রাগান্বিত হলেন। তিনি বললেন যে আজিজ, তুমি আমার ভরসাকে ধোঁকা দিয়েছ। আমি তোমাকে এত বড় পদ দিলাম আর তুমি চুরি করলে। আজিজ কাঁদতে কাঁদতে বলল যে জাহাপানা, আমি নির্দোষ। আমি জানি না ওই মুদ্রাগুলো আমার ঘরে কিভাবে পৌঁছালো। কেউ আমাকে ফাঁসিয়েছে। সুলতান বললেন যে তবে বলো, কে তোমাকে ফাঁসিয়েছে? আজিজ বলল যে আমি জানি না, কিন্তু জাহাপানা, আমি জানি যে আল্লাহ সব দেখছেন। সত্য অবশ্যই সামনে আসবে। উজির বলল যে জাহাপানা, এসব বাহানা, একে সাজা পাওয়া উচিত। সুলতান রাগে বললেন যে আজিজকে কয়েদখানায় মানে কারাগারে ঢোকানো হোক, যতক্ষণ না আমি ফয়সালা করছি। আজিজকে কয়েদখানায় ঢুকিয়ে দেওয়া হলো। সে প্রথমবার নিজের জীবনে কয়েদে ছিল। কয়েদখানা একটি অন্ধকার ও স্যাঁতস্যাঁতে জায়গা ছিল। আজিজ এক কোণে বসে পড়ল এবং কাঁদতে লাগল। কিন্তু সে নিজের রবের কাছে অভিযোগ করছিল না, বরং ধৈর্যের দোয়া চাইছিল। তার বিশ্বাস ছিল যে আল্লাহ তার সাহায্য অবশ্যই করবেন। সে বলল যে ইয়া আল্লাহ, আমাকে ধৈর্য দাও। আমি জানি এটিও তোমার পক্ষ থেকে একটি ইমতেহান। আমাকে শক্তি দাও যেন আমি এতে কামিয়াব হতে পারি। কয়েদে আজিজের 2 দিন কেটে গেল। তাকে খাওয়ার জন্য শুধু পানি আর শুকনো রুটি দেওয়া হতো। কিন্তু তার নিজের বেশি চিন্তা ছিল না, তার নিজের পরিবারের চিন্তা ছিল। সে ভাবছিল যে ফাতিমা আর সন্তানদের কি হবে। তখনই কয়েদখানার বাইরে কিছু আওয়াজ এলো।
দরজা খুলল এবং এক ব্যক্তি ভেতরে এলো। সে সেই পুরনো বৃদ্ধ সওদাগর ছিল যার থলে আজিজ ফিরিয়ে দিয়েছিল। বৃদ্ধ যখন শুনল যে আজিজকে চুরির অপবাদে ধরা হয়েছে তখন তার বিশ্বাস হল না। সে তৎক্ষণাৎ প্রাসাদে এলো এবং সুলতানের সাথে দেখা করার দরখাস্ত করল। বৃদ্ধ সুলতানের সামনে পেশ হল। সে বলল যে জাহাপনা, আমি আজিজকে খুব ভালো করে জানি। সে পৃথিবীর সবথেকে সৎ মানুষ। সে আমার সারা জীবনের কামাই আমাকে ফিরিয়ে দিয়েছিল যখন সে নিজে ক্ষুধার্ত ছিল। এমন মানুষ কখনো চুরি করতে পারে না। সুলতান বৃদ্ধের কথা শুনলেন। তিনি জিজ্ঞেস করলেন যে তুমি এটি কিভাবে বলতে পারো। বৃদ্ধ তার পুরো কাহিনী শোনাল, যে কিভাবে আজিজ তার থলে ফিরিয়ে দিয়েছিল আর কিভাবে সে পরে অর্ধেক সম্পদও ফিরিয়ে দিয়েছিল। সুলতানের মনে সন্দেহ দানা বাঁধল। তিনি ভাবলেন যে যদি আজিজ এতটাই সৎ ছিল তবে সে হঠাৎ চোর কিভাবে হতে পারে। তিনি উজিরকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন যে তোমার কি পুরো নিশ্চিত যে আজিজ চুরি করেছে? উজির ঘাবড়ে গেল। সে বলল যে না জাহাপনা, এমন কিছু নেই। সুলতান ঠিক করলেন যে তিনি এই বিষয়টি গভীরভাবে তদন্ত করবেন। তিনি নিজের বিশেষ গোয়েন্দাদের ডাকলেন এবং বললেন যে তোমরা খুঁজে বের করো ওই মুদ্রাগুলো আজিজের ঘরে কিভাবে পৌঁছালো, আসল সত্য কি। গোয়েন্দারা তাদের কাজ শুরু করল। তারা প্রাসাদের সব চাকর ও সিপাহীদের জিজ্ঞাসাবাদ করল। ধীরে ধীরে কিছু সূত্র মিলতে লাগল। এক চাকর জানালো যে সে ওই রাতে উজিরের কিছু লোককে আজিজের ঘরের দিকে যেতে দেখেছিল। আরও এক সিপাহী বলল যে উজির তাকে বলেছিল যেন সে খাজনার চাবির একটি নকল বানিয়ে দেয়। গোয়েন্দারা এই সব তথ্য সুলতানকে দিল। সুলতান বুঝতে পারলেন যে কিছু না কিছু গণ্ডগোল নিশ্চয়ই আছে। তিনি উজিরের কিছু ঘনিষ্ঠ লোককে ধরার হুকুম দিলেন। যখন তাদের ধরা হল এবং জিজ্ঞাসাবাদ করা হল তখন এক ব্যক্তি ভয়ের চোটে সব কিছু উগড়ে দিল। সে জানালো যে উজিরই এই সব ষড়যন্ত্র করেছিল। সেই মুদ্রা চুরি করেছিল এবং আজিজের ঘরে লুকিয়েছিল যাতে আজিজকে ফাঁসানো যায়। সুলতানের রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। সুলতান তৎক্ষণাৎ দরবার ডাকলেন। তিনি উজিরকে ডাকালেন এবং তার সামনে সব প্রমাণ রেখে দিলেন। উজিরের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তার কাছে কোনো জবাব ছিল না। সুলতান গর্জন করে বললেন যে তুমি এক নির্দোষ মানুষকে ফাঁসিয়েছ। তুমি আমার ভরসাকে ধোঁকা দিয়েছ। তোমার এত হিম্মত যে তুমি আমার দরবারে এমন ষড়যন্ত্র করেছ। উজির হাঁটু গেড়ে পড়ে গেল এবং ক্ষমা চাইতে লাগল। কিন্তু সুলতান বললেন যে তুমি কঠোর সাজা পাবে। তিনি হুকুম দিলেন যে উজিরকে তৎক্ষণাৎ কয়েদখানায় ঢোকানো হোক এবং তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। তারপর সুলতান আজিজকে কয়েদ থেকে মুক্তি করার হুকুম দিলেন। যখন আজিজকে বাইরে আনা হল তখন তার অবস্থা খুব খারাপ ছিল। দুদিনের কয়েদে তার চেহারা মলিন হয়ে গিয়েছিল এবং চোখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। সুলতান নিজে আজিজের কাছে গেলেন এবং তাকে সাহারা দিয়ে তুললেন। তিনি বললেন যে আজিজ, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ওপর না ভেবেচিন্তে সন্দেহ করেছি। আমার তোমার ওপর বিশ্বাস করা উচিত ছিল। তোমার সাথে অনেক বড় অবিচার হয়েছে। আজিজের চোখে পানি এসে গেল। সে বলল যে জাহাপনা, আপনি কোনো ভুল করেননি। প্রমাণ তো আমার বিরুদ্ধেই ছিল। আপনি শুধু নিজের দায়িত্ব পালন করেছেন। আল্লাহর শুকরিয়া যে সত্য সামনে এসে গেল। সুলতান আজিজকে জড়িয়ে ধরলেন। পুরো দরবারে নীরবতা ছেয়ে গিয়েছিল। লোকেরা আজিজের ধৈর্য ও ঈমান দেখে অবাক ছিল। সুলতান ঘোষণা করলেন যে আজ থেকে আজিজ শুধু খাজনার নিগরান নয়, বরং আমার বিশেষ পরামর্শদাতাও হবে। যে ব্যক্তি এত বিপদেও নিজের ঈমান হারায় না, সে পুরো সালতানাতের আমানত সামলাতে পারে। দরবারে উপস্থিত সকল লোক আজিজের প্রশংসায় তালি বাজাল। সুলতান আজিজকে তার ঘরে পৌঁছে দেওয়ার জন্য শাহী সাওয়ারি পাঠালেন। যখন আজিজ ঘরে পৌঁছাল তখন ফাতেমা আর সন্তানরা দরজায় দাঁড়িয়েছিল। তারা যখন জানতে পারল যে আজিজ নির্দোষ প্রমাণিত হয়েছে তখন তাদের খুশির সীমা রইল না। ফাতেমা কাঁদতে কাঁদতে বলল যে আমি জানতাম আল্লাহ আপনাকে অবশ্যই বাঁচাবেন। আপনি কখনো কারো খারাপ করেননি, তবে আল্লাহ আপনার খারাপ কিভাবে হতে দিতেন? ওই রাতে পুরো পরিবার মিলে আল্লাহর শুকরিয়া আদায় করল। আজিজ নিজের সন্তানদের বোঝাল যে দেখো বাচ্চারা, জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন সবকিছু উল্টো মনে হতে লাগে। কিন্তু যদি তোমাদের নিয়ত পরিষ্কার থাকে আর তোমরা কোনো ভুল কাজ না করো, তবে আল্লাহ অবশ্যই তোমাদের সাহায্য করেন। শুধু ধৈর্য ধরতে হয়।